সবাই ভালো তো? তো আজকে যেমনটাই দেখতে পেরেছো যে আমি দুবাই এসেছিলাম, তো দুবাইতে আসার পরে একটাই ভিডিও দিয়েছি, তো বেশি ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য রীতিমতন কালকে অনেক ঘোরাঘুরি হয়েছে, তো ভিডিওগুলো মানে কী বলবো, নিয়েছি, ক্যাপচার করে নিয়েছি, কিন্তু এডিটিং করার সময় পাচ্ছি না। তো সেই মতন আজকে সময় পেয়েছি, তো এডিটিং করে তোমাদের জন্য পাঠাচ্ছি। তো এটা দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার দুবাইয়ের ফ্ল্যাগ দেখালাম ফার্স্টে। এটা হচ্ছে দুবাইয়ের ফ্ল্যাগ, আর ওখানে দুবাইয়ের পার্লামেন্ট। মানে এখানে সব কী বলবো, যাই প্রবলেম হোক এখানেই সলভ হয় দুবাইয়ের, ঠিক আছে। আর দেখতেই পেলে দুবাইতে কত মানে রেগিস্তানের ওপরেও ফুল ফল লাগিয়ে রেখেছে, পাইপ লাইনের সাহায্যে টাইমে টাইমে জল দেয়, তো সেই মতনই ফুল ফল গাছ লাগিয়ে রেখেছে। তো সেটা ছিল সকালবেলা। তারপরে আমরা আবার আসি বিকালবেলা যাই, যেহেতু দাদা সঙ্গে ছিল, জায়গাটা ঠিক জানি না, ঠিক আছে, কিন্তু এইটুকু জানি যে এই যে সমুদ্রটা আছে তার ওপাশে আছে তোমার সোনার বাজার। মানে রাস্তার পাশে আমাদের যেমন আলু পেঁয়াজ বিক্রি হয়, তো এখানে সেরকম সোনা বিক্রি হয়। তো জানতাম না, দাদা বললো ঠিক আছে, তো বেরিয়ে পড়ি। এখন লঞ্চে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, 1 দারাম করে নিল। এই যে সামনেও সব লঞ্চে ঘুরছে, তো সেই মতন আমরাও লঞ্চে যাই। তো এই দেখতে পাচ্ছ, এখন এসছি এই সোনার বাজারের কাছাকাছি। এটা হচ্ছে কি সোনার বাজারের ওপেনিং, মানে ফ্রন্ট সাইড, সামনের সাইড। আর সামনের সাইডেই এরকম একটা ওদের আড্ডা মারার জায়গা ছিল, যেখানে যেহেতু এটা আরব দেশ, মুসলিম কান্ট্রি, তো মুসলিম কান্ট্রির এইসব একটা যে যেমন প্রথা থাকে, তো সেরকম প্রথাই চলছিল। শেখদের গান টান বাজছিল, বেশ নাচানাচি হচ্ছিল। তো এই দেখতে পাচ্ছ দুবাই গোল্ড। তো এখন চলে আসি সেই সোনার একদম রাস্তায়, মানে কি বলবো, মাঝখান দিয়ে রাস্তা, এরকম সোনা সব পড়ে আছে, শুধু ক্যামেরা। আমাদের এদিকে হলে তো কত কী না হয়ে যেত, কিন্তু এখানে ক্রাইম বলতে কোনো কিছুই নেই। তো সেই জন্য একদম রাস্তার পাশেই সব কিছু। আর রাস্তার পাশে মানে দেখতেই পাচ্ছ, রাস্তা এটা মাঝখান দিয়ে রাস্তা, আর দুপাশে দোকানে এত ভরি ভরি সোনা। এটা হচ্ছে গিয়ে হোয়াইট গোল্ড, সব হোয়াইট গোল্ড। আর সোনার তো দেখালাম তোমাদের ফার্স্টে কেমন, মানে কি বলবো, ওটা ওগুলো পরে নিলে আর জামা কাপড় পরতে হবে না, পুরো সোনাই সোনা। তো চোখটাও আমার কি বলবো সার্থক হয়ে গেল আজকে দেখে, যেহেতু এসব জিনিস তো দেখতে পাই না হট করে। আর একটা এখানে ছিল, যেটা সেখানে প্রচুর ভিড় ছিল, সেটা হচ্ছে গিয়ে বিশ্বের সবথেকে বড় আংটির ওপর ডায়মন্ড বসানো আছে, মানে হীরা বসানো আছে। সেটাও কাছে গিয়ে দেখতে পেয়েছি, মানে কি বলবো, তখন একটু ভিড় কম ছিল, তো দেখতে পেয়ে গেছি। আর তোমরা দেখো কেমন লাগছে বলো। তো সেখান থেকে এখন বেরিয়ে আসার পালা। তো বেরিয়ে এসে আর ট্যাক্সি ধরি, কি বলবো, এতই দেশে পয়সার পাওয়ার। ভাই 15 দারাম নিল ট্যাক্সি, আর ট্যাক্সি এলো কি জানো, টেসলা হচ্ছে এখানকার ট্যাক্সি। মানে ভাবতে পারছো কতটা পরিমাণ ডেভেলপ করলে এই জিনিসগুলো দেখতে পাই। তো তারপরে আমরা চলে আসি দুবাইয়ের একটা বড় মলে। তো সেই মলে আসি, এখন শপিং করব। আর শপিং করতে এসে অনেক জিনিসই চোখে লাগছিলো, কী বলবো, পকেটে যদি পয়সা থাকে তুমি সারাদিন ঘুরেও শেষ করতে পারবে না শপিংয়ে, আর যদি না থাকে এই দেখে দেখেই পালিয়ে আসতে হবে। তো আমি তো সবসময় কী বলবো, শপিং মলে একটু ঘুরতে ভালো লাগে। তো সেই মতো রাত এখন 10টাও বেজে গেছে, আর এখানকার 10টা মানে তো বুঝতে পারছো ভারতে কটা বাজে। আর ফার্স্ট সেকশানেই আছে আমার ক্যামেরা। তো ক্যামেরাগুলো দেখো, এগুলো ছিল 2000 দ্রাম, 3000 দ্রাম এরকমই ছিল, মানে ইন্ডিয়ান মানিতে কত 70,000, 1 লাখ এরকমই পড়ছিল। তো এইসব শপিং মল ঘোরার পরে এখন আমাদের পালা ছিল আমাদের ফ্ল্যাটের দিকে আসা। তো খিদেও পেয়ে গেছিলো, যেহেতু 11টা বেজে গেছে, তো আর রুমে গিয়ে খাওয়া দাওয়া করিনি। ওই আমি আর আমার দাদা তো বাইরেই খাওয়া দাওয়া করে নিই, আর সঙ্গে আরেকজন ছিল, দাদাও ছিল। তো সেই মতন বাইরে খাওয়া দাওয়া করে, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি বিরিয়ানি। তুমি তো জানো বিরিয়ানি যেখানে যাই। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।